বসে বসে চা খাচ্ছিস কেন? হ্যাঁ, যা না গিয়ে মায়ের মাথাটা একটু ঠান্ডা কর না। সকাল সকাল মাথা গরম করছে, যা। তুমি বলো না। আমি কাগজ পড়ছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছি কাগজ পড়ছো। আগের মাসে কাগজটা পড়ছো। কাউকে কিচ্ছু করতে হবে না, সব আমি করব। আমার সৌর মশাইয়ের কাজ কি না? বাড়িতে 5-5 জন বামুন খাবে, তাদের বেঁধে বেঁধে খাওয়াতে গেলে যে কে সেটাকে ধোয়া পোছা করার দরকার, সেই হুঁশ কারোর আছে? মামি, খবরদার, কোনো কিচ্ছুতে হাত লাগাবে না তুমি। সব কাজ আমি করে নেব। আর এই যে বাইরে বাহার দিয়ে 4 জন যে বসে আছো আর চা গিলছো, বাড়িতে যে একখানা কাজ আছে কারো খেয়াল আছে নাকি? বাপ ঠাকুর দাদার সমস্ত কাজকর্ম আমাকেই মনে করিয়ে দিতে হবে? মানুষখানাকে জীবদ্দশায় দেখেছি ঘড়ির কাঁটা ধরে কাজ করতে, সময়ের আগে করতেন বই, দেরিতে কখনো করতে দেখিনি। তা সুপুত্রা নাতিদের দেখো, চৌকিতে পাশ বালিশের মতো গড়াচ্ছে, দেখো। কাজকর্মের নাম গন্ধ নেই, নিয়ম কানুনে বলাই নেই। কি হলোটাকে? মা, এটা আপনার শ্বশুরমশাইয়ের কাজ হতে পারে, কিন্তু উনি আমারও দাদা শ্বশুর। আমি করব। ছাড়ো দেখি, আমার কাজ আর বাড়ি না, ছাড়ো ছাড়ো। আহা, বলছি যখন মেয়েটা কেন করছো বলো দেখি। এই যে শোনো, মেনিমুখ পুরুষ মানুষদের মতো না হেসেলে শাওরি বউয়ের কথায় কান পেতে থাকবে না, বলে দিচ্ছি আমি। আমি কি বলেছি? কি বলেছি? ওটো ওটো, চানে যাও। আর এই যে বাপের সুপুত্রেরা, হ্যাঁ মা, বাপকে চানে যেতে বলেছি, তোমাদেরকে বসে বসে ডিমে তা দিতে বলিনি। সবাই ওঠো। বাবা, মা চান করতে যেতে বলছে, যাও চানটা সেরে নাও না। আমাকে একা বলেছে? সবাইকেই বলেছে। বাবা নিচে যা, চান আমি পড়ে নি। আচ্ছা বাবা। দেবল, আমি বলছিলাম কি যে তোর তো স্নান করতে বেশি সময় লাগে, যা তুই সেরে আয়, তারপরে না। আরে বড়দা, আমার বেশি সময় লাগে বলেই তো আমি সবার শেষে যাব, না হলে তো তোমরাই আমাকে তারা দেবে, দেবল বেরো দেবল বেরো। হ্যাঁ, তোমরা একটা কাজ করো, তোমরা আগে যাও, তারপর আমি যাবো। হ্যাঁ হ্যাঁ মা, মা এই দেখুন, আমি কান ধরছি মা, আমার অন্যায় হয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমি কোনো অজুহাত দিচ্ছি না মা। মা দেখুন না, আমার মা আসলে ওই অ্যালার্মটা বাজেনি মা, আমার ভুল হয়ে গেছে মা, আমি কথা দিচ্ছি আর কখনো কোনোদিনও এরকম হবে না, কোনোদিনও এই ভুল হবে না। প্রমিস মা, কথা দিচ্ছি। কথাটা মনে থাকে যেন। ঠিক আছে মা।
বাহ, থ্যাংক ইউ। রংটা কি সুন্দর না? কিসের? কেন, পর্দার। পর্দার রং? কেন, তুমি আগে দেখোনি? হ্যাঁ দেখেছি, তবে আজ বেশি ভালো লাগছে। ও, আর হ্যাঁ, বেশ লাগছে। সারা জীবন এমন ভাবে এসো, আর আমার দিকে ওইভাবে লুকিয়ে লুকিয়ে দেখো। আমি মোটেও লুকিয়ে দেখিনি তোমার। দেখোনি তাই বুঝি? আমি আমি আজই মন্দির থেকে ফিরে এসে মায়ের সাথে সব কথা বলবো, তুমি একদম চিন্তা করো না। কেন, সকালে দেখোনি মা কেমন তোমায় মাফ করে দিল? আমি জানি মা তোমাকে খুব ভালোবাসে। তুমি দেখো মা সব মেনে নেবে। শুধু শুধু একটা কথা মাথায় রেখো, মা যাতে কোনোভাবে আজ রেগে না যায়, ঠিক আছে? ভালো লাগছে? মা, এগুলো ধুয়ে রাখলাম। তো ওগুলো দিয়ে হবেটা কি? কেন মা, ওই ব্রাহ্মণদের খেতে দেবেন? দেখোছো, এই সমস্ত কাজকর্ম করার আগে জিজ্ঞেস করে নিলে এই বাড়তি খাটনিগুলো খাটতে হয় না। তাদের আমি কলা পাতায় আর মাটির পাত্রে খেতে দেবো মা গো। তাহলে মা আমি কি নিয়ে আসি? কি আনবে মা গো? কলা পাতা। কলা গাছ উপড়ে? না মা, দোকানে গিয়ে। সব আনা হয়ে গেছে মা। তোমাদের কখন দয়া হবে সে ভরসায় বসে থাকলে তো আমার চলবে না। সব এনে ঠাকুর ঘরে রাখা আছে। মা তাহলে আমি ওগুলো ধুয়ে রাখি? তা হয়ে গেছে মা। তুমি এক কাজ করো, তুমি তরকারিটা নিয়ে গিয়ে রাখো দেখি। আচ্ছা মা। সাবধানে। জানতুম মেয়ে মানুষ আমার একটা না একটা কাজ বাড়াবে। বদ্দি নারকল ভাঙছে ভাঙুক, বদ্দি তো জানেই না এ বাড়িতে মেয়েদের নারকল ফাটানো মানা। ওর বাবা কি কাজ?